আসসালামু আলাইকুম। এসআর ম্যাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুর রহমান। কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের এমপিও শাখা থেকে একটি নোটিশ জারি হয়েছে অথবা পরিপত্র। সেই পরিপত্রটি হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো এমপিও নীতিমালা 2026 প্রভাষক সংশ্লিষ্ট বিষয় পদের নিয়োগ যোগ্যতা সংশোধন। যদি আপনারা পরিপত্রটি ডাউনলোড করতে চান তাহলে মাদ্রাসা এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের এই ওয়েবসাইটে গিয়ে আপনি পরিপত্রটি সংরক্ষণ করতে পারবেন। আর এর আগে আমার কয়েকটি ভিডিও আমি দিয়েছিলাম মাদ্রাসার জনবল কাঠামো মাদ্রাসা এমপিও নীতিমালা মাদ্রাসা এই কারিগরি এবং স্কুল এবং কলেজ আমার এসআর ম্যাথ ফাউন্ডেশনে সেগুলো দেখে নিতে পারবেন। আর আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যাই হোক, আজকে পরিবর্তনে কী কী বিষয় সংশোধন করা আছে সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এখানে প্রথমে আছে প্রভাষক কামিল স্নাতকোত্তর মাদ্রাসা হাদিস তাফসির ফিকা আদব বিভাগের জন্য প্রযোজ্য। এই বিভাগের আগের নীতিমালা যেটা 26-এর নীতিমালা ছিল সেখানে আর এখানে মধ্যে পার্থক্যটা কি সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। এইখানে দেখেন আগের নীতিমালাতে এই জায়গাতে কোনো পরিবর্তন, আগের নীতিমালা বর্তমান নীতিমালা এই জায়গাতে তেমন কোনো পরিবর্তন নাই। এখানে বলা হয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল ডিগ্রি অথবা ইসলামী বিশ্ববিদ্যালয় বা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও মাদ্রাসাসমূহ হতে কামিল ডিগ্রি অথবা এইখানে যে যোগ্যতা আছে সেটাও কোনো পরিবর্তন করা হয় নাই। এটা আমি আর বলা মনে করি না। আমি যে বিষয়টা পরিবর্তন হয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখানে আছে যে দাখিল এবং আলিম সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা ইসলামী বিশ্ববিদ্যালয় অথবা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অভিভুক্ত মাদ্রাসাসমূহ হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর অথবা সমমান স্নাতক সমমান ডিগ্রি হলেই সে আবেদন করতে পারবে। আগে এই অপশনটা ছিল না। আগে অবশ্যই তাকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পরে আবেদন করতে পারত। আর এখন এই বিষয়টি সংশোধন করা হয়েছে। আবার দ্বিতীয় নাম্বারে আছে প্রভাষক কামিল অর্থাৎ মাস্টার্স আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াত অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকা অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও আরবি প্রভাষক আরবি ভাষা ও সাহিত্য। এইখানে দেখেন কিছুটা পরিবর্তন করা হয়েছে। এখানেও সেম বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। দাখিল আলিম সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইসলামী বিশ্ববিদ্যালয় হতে আরবি বিশ্ববিদ্যালয় অথবা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অভিভুক্ত মাদ্রাসাসমূহ হইতে সংশ্লিষ্ট বিষয়, তাহলে নাকি এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হলেও হবে অথবা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত মাদ্রাসাসমূহ হতেও 4 বছর মেয়াদি যদি কেউ দ্বিতীয় শ্রেণীর সম্মান ডিগ্রি ও সংশ্লিষ্ট বিষয়ে অর্জন করে তাহলে সে আবেদন করতে পারবে। যাই হোক, 3 নম্বর অপশনে আমরা আলোচনা করার চেষ্টা করব। কামিল মাদ্রাসা মাস্টার্স ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এই বিষয়ে এখানেও সেম বিষয়ে কিছুটা পরিবর্তন হয়েছে। সেই বিষয়টা হলো দাখিল এবং আলিম সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইসলামী বিশ্ববিদ্যালয় অথবা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অভিভুক্ত মাদ্রাসা হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদি স্নাতক ডিগ্রি হলেই আবেদন করতে পারবে। আগে সেটা স্নাতকোত্তর ডিগ্রি ছিল। যাই হোক, প্রভাষক ফাজিল মাদ্রাসার সেম পোস্টগুলোই এখানে দেওয়া আছে। সেগুলোতেও ওই 4 বছর মেয়াদি, এখানে 4 বছর মেয়াদি যে অনার্স যারা করেছেন তারা আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট বিষয়ে। প্রভাষক ফাজিল মাদ্রাসার প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ক্ষেত্রেও সেম যোগ্যতা এখানে পরিবর্তন করা হয়েছে। এটা আগে ছিল না, এটাই ছিল পরিবর্তন। আর প্রভাষক আল কোরআন অ্যান্ড এইগুলো প্রায় সেম। এগুলি এই আলিম মাদ্রাসার জন্য। এইখানেও 4 বছর মেয়াদি যে অপশনটা এটা এখানে অ্যাড করা হয়েছে।
যাই হোক, আমরা নিচের দিকে চলে যাব। এখানে প্রভাষক, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান অথবা লাইব্রেরিয়ান বিষয়ে যারা প্রভাষক তাদের বিষয়ে কি বলা হয়েছে, এই প্রথম অপশনটা কোনো পরিবর্তন করা হয়নি, আগেও ছিল এখনও আছে। দ্বিতীয় অপশনের মধ্যে এখানে দাখিল ও আলিম সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইসলামী বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, অভিভুক্ত মাদ্রাসা হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি হলে আবেদন করতে পারতো। আগে এই অপশনটা ছিল না। যাই হোক, এই ছিল পরিবর্তনের সর্বশেষ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আর কোনো বিষয় বুঝতে সমস্যা হলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।